দীর্ঘ ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর যশস্বী নির্বাচন হতে যাচ্ছে। আমরা বিশ্বাস রাখি শিক্ষার্থী ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের কণ্ঠস্বর নির্বাচিত করবে, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নানামুখী সংকট রয়েছে সমাধানে কাজ করবে। আমরা আশা রাখছি যে আমাদের নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণে আমাদের উৎসবে ইনশাল্লাহ কোনো কমতি হবে না। আমাদের ভাই বোনেরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে আসবে ইনশাল্লাহ। আমরা তফসিল ঘোষণার আগে পরে, আমাদের প্যানেল ঘোষণার আগে পরে আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি। যখন যেখানেই গিয়েছি আমরা শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাদের দাবি শোনার চেষ্টা করেছি। সেই দাবিগুলো আলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের 21তম বছরে 21 দফা ইশতেহার ঘোষণা করেছি। আমাদের ইশতেহারের মধ্যে স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর মাধ্যমে অতি দ্রুত সময়ে সম্পন্ন করে শিক্ষার্থীদের সেখানে শিফট করা, পাশাপাশি এই সময়কালীন সময়ে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসন এবং পুরান ঢাকায় 2টি চলমান হলের কাজ দ্রুত সেনাবাহিনীর মধ্যে সম্পন্ন করা সহ শিক্ষার্থীদের জন্য গবেষণা পর্যাপ্ত পরিবেশ তৈরি করা, সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি সেন্ট্রাল অ্যালামনাই গঠন করা সহ আমরা অনেকগুলো দাবি আমরা ইশতেহার ঘোষণা করেছি। আমরা এই ইশতেহারগুলোর আলোকে শিক্ষার্থীদের জানাতে চাই যে আমরা এটুকু কমিটমেন্ট দিতে চাই, আমরা নির্বাচিত হলে 21 দফা বাস্তবায়নে আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমি মনে করছি আমাদের তেমন প্রভাব পড়বে না। শিক্ষার্থীরা দীর্ঘ 38 বছর পর নির্বাচনকে এনজয় করছে এবং আগামীকাল তাদের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য তারা স্বইচ্ছায় ভোট দিতে আসবে এবং একটি উৎসবমুখর পরিবেশেই তারা ভোট দিবে ইনশাল্লাহ। আমার চাওয়া হচ্ছে দীর্ঘ 38 বছর পর নির্বাচন, আমার ভাই বোনেরা ভোট দিতে আসুক এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যারা সবচেয়ে বেশি ক্যাপাবল, নানামুখী সংকট সমাধানে যারা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক। সাধারণ আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমার বার্তা হচ্ছে, আপনারা সবাই ভোট দিতে আসুন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন এবং শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত করে বিশ্ববিদ্যালয়ের যে নানামুখী সংকট এটাকে সমাধান করুন।